আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের দো পেঁয়াজা, এটা কিন্তু একটা বিশেষ নাম ডাক আছে জানেন। দো পেঁয়াজাটাই আমার বেশি পছন্দ। 3 পিস মাছের মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো এটা এইভাবে একটু মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। একটু ম্যারিনেট করে রাখলে সব জিনিসই কিন্তু খেতে মজা লাগে। এদিকে প্যানের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর যদি ইলিশ মাছের দো পেঁয়াজা করবো একটু কিন্তু সরিষার তেলটা বাড়িয়ে দিতে হবে। সরিষার তেলটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে, তেল কম হলে কিন্তু ভালো লাগে না। যদিও মাছটা খুব ভালো, অল্প করে ভেজে নেবেন, এক্ষেত্রে কিন্তু বেশি ভাজা যাবে না। আমি হয়তো 3 মিনিট 4 মিনিটের মতো ভাজবো, হালকা একটু কালার হলেই আমি নামিয়ে নেব। বেশি ভাজলে কিন্তু ভাজা মাছের মতো হয়ে যাবে। এই মাছটা কাঁচা রান্না করলেও ভালো লাগে, যারা কাঁচা খেতে পছন্দ করেন তাদের জন্য বেশ। আমি পছন্দ করি, বাট আমার বাবুটা খাবে না, ও একটু ভাজা মাছ পছন্দ করে, এর জন্য অল্প করে একটু ভেজে নিলাম। আর ইলিশ মাছ তো খেতেই চায় না, ওর মনে হয় জাত শত্রু। তো আমি বললাম যে যখন আমি বুড়ো হয়ে যাব তখন তুমি ঠিকই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবা বা বাইরে গিয়ে কোথাও খাবা, তখন মায়ের কথা মনে হবে যে মা খেতে চাইতো। আর ওর জন্যই আসলে তেমনটা খাওয়া হয় না, ও খেতে পছন্দ করে না। আর ভাজা মাছ পছন্দ করে বলেই আমি কিন্তু ভাজায় রান্না করছি। আপনার ইচ্ছা করলে কিন্তু এটা কাঁচাই মশলা কষিয়ে নিয়ে মশলাতে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু দারুণ টেস্ট হয়। সেটা মাছটা বেশি সফট থাকে। আমার কাঁচাটাই বেশি পছন্দ, তো বাবু পছন্দ করে সেজন্য আমি ভাজা দিয়ে দিলাম। একটু দেখেন, আপনি একটু কালার চলে আসছে হালকা, এই পর্যায়ে কিন্তু আমি এটাকে তুলে নিব। হয়ে গেছে, দেখেন অল্প একটু কালার হয়েছে, আমি তুলে নিচ্ছি। আর মাছটা আসলে কাটতে চেয়েছিলাম আমি ডিম সহ, কিন্তু এটা ডিমটা বের হয়ে গেছে। ডিম বের হয়ে গেলে ভালো লাগে না, ডিম সহ কাটতেই আলাদা একটা মজা আছে। বাসি খেতে ভালো লাগবে না, তাই অল্প করেই নিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে ফেলবো। আর একটু তেল বাড়িয়ে দিব, আগে পেঁয়াজটা হবে ভাজা ভাজা, তারপরে আমি আবার একটু তেল দিব। 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, প্রায় 8 থেকে 10টার মতো। আপনারা যারা মশলা বেশি ভাজা খেতে পছন্দ করেন তাদেরকে বলবো যে ইলিশ মাছটা আসলে বেশি ভাজা ভাজা মশলা করবেন না। হালকা মশলা দিলে ইলিশ মাছের যে টেস্ট, আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম, মাছের যে টেস্ট সেটা পাবেন। আর যদি বেশি মশলা হয় না, আমরা তো অনেক মশলা খাই, আপনারা বন্ধুরা সবাই জানেন যারা আমার রান্না দেখেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আমার বাসায় আমার বাবুও খায়। তো এই মাছটা কিন্তু আমি অত ঝাল দিয়ে রান্না করব না। কাঁচামরিচটা চিড়ে দিব আর অল্প করে গুঁড়া মরিচ দিব। তো এই মাছটা বেশি ঝাল দিলে না মাছের যে স্বাদ, ইলিশ মাছের যে সুগন্ধ, সেটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায় অনেকাংশে। মাছটা আসলে সুগন্ধ পাবেন যদি অল্প করে মশলা দিয়ে রান্না করেন। আর এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেল, প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে আমার পেঁয়াজের যে কালারটা। এই পর্যায়ে আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা কিন্তু আপনারা বন্ধুরা জানেন, কালো জিরা কখনোই বেশি ভাজলে ভালো হয় না, তিতা লাগে। তো আমি এখন একটু কালো জিরা দিয়ে হালকা করে নেড়েই কিন্তু পানি দিয়ে দিব অল্প একটুখানি। একটু ভাজা হলে সুগন্ধ বের হয়। কালো জিরা যারা খান তারা জানেন, বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যায়, কামড় পড়লে তিতা লাগবে, সেটা কিন্তু কিছুতেই ভালো হবে না। আর একটু ভাজবেন, তো 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো ভাজবেন, এতে করে একটা সুগন্ধ বেরোবে, সুন্দর একটা ঘ্রাণ বের হলে আপনি একটু পানি দিয়ে দিবেন। এটা কিন্তু রান্নার একটা বিশাল টিপস, মনে রাখবেন। ইলিশ মাছের মধ্যে কালো জিরা অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু অনেককে আমি দেখি তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলেন, ওতে কিন্তু কালো জিরাটা দাঁতের নিচে পড়লে তিতা লাগবে। আমি বারবার বলছি এটা খেয়াল করবেন। অল্প একটু ভেজে নেবেন যাতে সুগন্ধ বের হয়, সে পর্যন্ত পানি দিয়ে দিবেন। আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মরিচ গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি একসাথে ধনে আর জিরা একসাথে আমি ভাঙিয়ে নিয়েছিলাম এটা, তো একসাথে করে দিলাম। আর লবণ তো স্বাদ মতো দিতে হবে, যেটা যতটুকু রান্না করবেন ওই পরিমাণ লবণ দিবেন। একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি এটাতে মাছটা দিয়ে দিব।
ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব যত্ন সহকারে রান্না করতে হবে। মনে হচ্ছে লবণ লাগবে, লবণটা কিন্তু দেখে দেখে দিই, আপনারা জানেন আমি বারবার বলি, এতে লজ্জার কিছু নেই। আমি লবণটা দেখে দিতে পছন্দ করি, যাতে বেশি হয়ে যাক সেটাও আমি চাই না, কম হবে সেটাও আমি চাই না। এটা মানে আপনার সবজি তরকারি মাছ মাংস যেটাই রান্না করেন লবণটা কিন্তু যদি পরিমাণ মতো দিতে পারেন রান্নাটা অনেক গুণে স্বাদ হবে, ভালো লাগবে। আর লবণ কম বেশি হলে কিন্তু রান্নার টেস্ট গুণগত মান নষ্ট হয়ে যায় আর মনটা খারাপ হয়ে যায়। আমি এটা পছন্দ করি না, যার দরুন আমি নিজে থেকে খেয়াল করে সবসময় লবণটা প্রথমে কম দিই, পরে আমি যখন রান্নাটা হয়ে যাবে লাস্ট ফাইনালি একটু দেখে আমি একটু লবণ উপর থেকে ছিটা দিয়ে দেখে ফাইনালি নামিয়ে নিই। এটা আমার টিপস, আমি ওইভাবেই করি যাতে আমার খাবারের গুণগত মান ভালো থাকে। আমার হাতে খাবারটা খেয়ে যেন কেউ বলতে না পারে লবণ কম হয়েছিল বেশি হয়েছিল। সো এদিকে আমি সবসময় খেয়াল রাখি, আপনারাও খেয়াল রাখবেন। রাঁধুনিদের হাতের রান্না কিন্তু এগুলো টিপসগুলো মনে রাখলে রান্না সুন্দর হবে, সুন্দর হতে বাধ্য। অল্প করে পানি দিয়ে দিলাম, চারিদিক থেকে সুন্দর করে হাফ কাপের মতো পানি দিয়েছি, এটা ঢেকে দিয়ে হয়ে যাবে। ইলিশ মাছ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, অল্প আঁচে রান্না করবেন এবং আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢেকে দিলে এটা হয়ে যাবে। 5-7 মিনিট, বড় জোর 10 মিনিট লাগবে এটা রান্না করতে। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, সুগন্ধ বের হবে। আপনারা তো জানেন আমি অনেক কাঁচামরিচ খাই, তারপরে অনেক শুকনো মরিচ খাই, এক্ষেত্রে কিন্তু মরিচটা একটু কমিয়ে দিয়েছি। একটু ঢেকে দিবেন, এতে করে কি হবে তেলটা উপর থেকে উঠে আসবে, তরকারির কালারটা সুন্দর হবে। দেখেন সবসময় একটু ঢেকে দিলে এটা অন্যরকমভাবে সিদ্ধ হয় এবং কালার তেল ভেসে ওঠে, খুবই ভালো লাগে রান্না করার মধ্যে। কিন্তু এটা একটা বিশাল টিপস। দেখেন হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটি আমার কেমন ছিল, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আমি কিন্তু দারুণ লেগেছে, মানে ইলিশ মাছের স্বাদ যেটা, সেটা যদি মুখে না লাগে তাহলে কিন্তু মনে হচ্ছে কি যে মনটা একেবারেই খারাপ হয়ে যায়। ইলিশ মাছের যে সুগন্ধ, এটাই কিন্তু মানুষ খেতে চায়, সুগন্ধ ভালো কিনা। তো ফাইনালি কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখেন কতটুকু টানিয়ে নিয়েছি, একটু ঝোল রাখলেও আপনারা খেতে পারেন, আমার ঝোল দরকার নেই। আমি যতটুকু দরকার ততটুকু রেখেছি, এই পর্যায়ে সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করেছি সবসময় সহজ করে রেসিপি দেওয়ার, আপনারাও এইভাবে করে দেখবেন কতটা সহজ। আর মাছের গুণগত মান সুগন্ধ ঠিক রাখতে চাইলে কিন্তু এভাবেই রান্না করবেন। বেশি মশলাও দেওয়া যাবে না, বেশি ঝোল টোল দিয়েও রান্না করা যাবে না, আর পেঁয়াজও বেশি ভাজা যাবে না। পরিমাণ মতো সবগুলো, বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে টেস্ট সেটা কখনোই থাকবে না। এই মাছটা খাওয়ার ক্ষেত্রে আমি খুব যত্নশীল, রান্নার ক্ষেত্রেও আমি যত্নশীল। এটা যেন খাওয়ার স্বাদ টেস্ট সব দিকে ঠিকঠাক থাকে, মাছটা যেন মুখে দিলে মজা লাগে, সেই কথাটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আমি বলবো আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার কিন্তু দারুণ হয়েছে, আমি খেয়েই তারপরে ভয়েস দিয়েছি, ভালো না লাগলে বলতেও ভালো লাগতো না, ভয়েস দিতেও ভালো লাগতো না। ইলিশ মাছ কিন্তু সবসময় ভালো পড়ে না, আসলে কেনার সময় একটু সতর্ক হয়ে কিনতে হবে। যারা মাছ দেয় তাদের কাছ থেকে জেনে শুনে মাছটা আপনাকে কিনতে হবে, তবেই স্বাদ পাবেন। যারা আমার পাশে আছেন আমার সকল বন্ধুকে বলবো ছোট্ট করে আমাকে একটু কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন ছিল। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আমার আছে, আপনাদের কমেন্ট আমি পড়ি, কমেন্টে অ্যান্সার দেওয়ারও চেষ্টা করি, আপনারা সেটা দেখে থাকবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।